আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই বলে ভাই আপনারা এভাবে জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের এভাবে বৈষম্যহীনভাবে পিটাবেন? সি 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 ভাই, এগুলো কিন্তু ঠিক নয়। আপনারা জেনে অবাক হবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর শাখার মাসুমদেরকে, না একজনের নাম মাসুম, আহ্বায়কের নাম মাসুম, মাসুম কয়েকটি লেডিস নিয়ে অর্থাৎ নারী সমন্বয়কদেরকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে যারা নাকি শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারের এই ফলমূল পৌঁছায় দিতে গিয়েছিলেন। অর্থাৎ এখন যে সিজনি ফল আছে বা ঋতুভিত্তিক যে ফল আছে, যেমন আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, এগুলো তাদের বাড়িতে বাড়িতে নাকি পৌঁছায় গিয়েছিলো। অর্থাৎ ওগুলো বাড়িতে বাড়িতে পৌঁছাইতে গেছে যতটা না উদ্দেশ্য, তার চেয়ে বেশি উদ্দেশ্য হলো ভোট কালেকশন করা। যেহেতু তারা এখন একটা রাজনৈতিক দল করেছে, এখন সেটা করে যখন আসছিল তখন দুর্বৃত্তরা তাদেরকে হামলা করেছে। মাদারীপুরে হামলা করে একেবারে বৈষম্যহীনভাবে, যেহেতু কোটা বিরোধী আন্দোলন করে তারা বৈষম্য বিরোধী হয়েছে, বৈষম্যহীনভাবে মেয়েদের ছেলে দিয়ে গড়ে এমন সেগান সেগিয়েছে যে মারধর দিয়ে একেবারে মনে করেন মাদারীপুর বা 250 বেডের যে সরকারি হাসপাতাল আছে নাকি, ওখানে তাদেরকে হসপিটালাইজ করেছে, মাথা মতো ফাটাই ফুটুই দিয়েছে। মানে সে একাকার অবস্থা। কালকে একটা ছবি দেখলাম, আওয়ামী লীগের এক নেতা নাকি বা এক সমন্বয়কের মাথায়, মানে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়কের মাথায় এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়েছে। এমনি এমনি তো আর কুপায়নি, মানে এমনি করে হঠাৎ করে যে একজন তো আর কুপায় না। এদের আবার একটা রোগ হলে এরা আবার বাড়িতে বাড়িতে যায়, কয় তুই টাকা দিবি, না হলে তোর আমি এখন ধরিয়ে দেবো, তোর এত টাকা দিবি, না হলে তোর এখন আমি মব ক্রিয়েট করে তোর মানে যাচ্ছে তাই অবস্থা করে দেবো, তোরে জুতার মালা গলায় দেবো, এইসব কিছু করে। আপনারা এটা জানেন, আপনারা বিভিন্ন জায়গায় এটা দেখেছেন কীভাবে তারা জনগণকে হ্যারেস করেছে, মব সৃষ্টি করার নাম করে কিভাবে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার জন্য পলিসি করে। হয়তো বা এমন কিছু করেছে, এই জন্য কুপিয়ে দিয়েছে যে যাক তোর এখন আমারই জীবন বাঁচে না, মানে খাওয়া হয় না বেটা, তুই এর মধ্যে আইসিস আবার টাকা নিতে, এই জন্য মনে হয় দিয়েছে কুপায়। একটু আগে দেখলাম যে আওয়ামী লীগের এক নেতাকে বাঁচাতে যে ছাত্র দলের এক নেতা গুলিবিদ্ধ, অর্থাৎ ছাত্র দলের এক নেতা আওয়ামী লীগের এক নেতাকে বাঁচাতে যে গুলিবিদ্ধ হয়েছেন। যাই হোক, যেটা বলছিলাম, মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে এমনভাবে সেগিয়েছে, সে দেখার মতো না। সে দৃশ্য বা দেখার মতো না। আহাজারিতে ফেটে পড়েছে মাদারীপুর, এবং তাদেরকে ইচ্ছা মতো এলোপাতাড়িভাবে যা ইচ্ছা তাই করে দিয়েছে। এভাবেই চলছে। এদিকে হান্নান মাসুদের অবস্থা, হামলা করেছে। মানে এরা নেতারা গ্রামের বাইরে এখন গেলেই, কথা বললেই মানে হাগানি স্যাগানি শিকার হচ্ছে। তা আপনাদের এটা কিন্তু ঠিক নয়। এই জন্য এরা জুলাই সনদ করতেছে, কারণ একমাত্র এদের বাঁচার উপায় তারা মনে করছে জুলাই সনদ। যাই হোক, এভাবে করে মারা আমি কখনোই পক্ষপাতী নই, যদিও তারা সীমা ক্রস করেছে, লঙ্ঘন করেছে। তারপরে একটু ধৈর্য ধারণ করেন, না হলে আবার হিতে বিপরীত হবে। এভাবে স্যাগাচ্ছেন কেন রে ভাই? আর এরাও যে স্যাগানি খাচ্ছে কেন বুঝলাম না। এরা দুদিন পরে তো কবে আমাদের প্রত্যেকের পেছনে একটা পুলিশ দিতে হবে। ইতিমধ্যে তারা প্রোটেকশন প্রোটোকল চাচ্ছে, যদিও সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।